সতীর্থ ফুটবলার লেফট উইং দিয়ে আক্রমণে মৌলভীবাজার, যদি গোল হয় সুযোগটা সুনামগঞ্জের জন্য। আজকে সুনামগঞ্জকে 2-0 গোলে জিততে পারলে তাদের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। তবে গোলের ব্যবধান যদি কোনোভাবে যদি মৌলভীবাজার একটি গোল দেয়, তাহলে সুনামগঞ্জকে দিতে হবে 3টি গোল কোয়ালিফাই করার ক্ষেত্রে। আর যদি কোনো কারণে 1-0 গোলে সুনামগঞ্জ জিতে, তাহলে টাইব্রেকারে ম্যাচটি নিষ্পত্তি হবে পরবর্তী রাউন্ডের জন্য। ইনভাইট করলেন, সেখান থেকে রাইটফুলের জায়গায় সামনে বাড়িয়েছেন, হাতে ধরেছেন রেফারি নাজমুল হুদা, বাঁশি বাজিয়েছেন। ফ্রি কিকটা কে নেবেন? 1-2জন দাঁড়িয়ে আছেন ওখানে। কৌশল করেছেন, দেওয়ার চেষ্টা রাখতে পারেননি, ততক্ষণে খেলে নিয়েছেন প্রতিপক্ষের ফুটবলার। গোলকিপার ওয়াহিদ মিস করেছেন। যাই হোক, কামরান কামালি নিয়ারে ছিলেন, তা না হলে বড় খেসারত দিতে হতো তাকে। ওয়াহিদুজ্জামান মিস করেছেন, আগুয়ান হয়ে মিস করেছেন। এ যাত্রায় বেঁচে গেছে সুনামগঞ্জ। মৌলভীবাজার থেকে কে যুক্ত আছেন, ম্যাচের ফলাফল কি হবে? সুনামগঞ্জের প্রচুর দর্শক আমরা পাচ্ছি, সবার প্রতি ভালোবাসা রইল। স্কুল লাইন স্ক্রিনের পর্দায় দেওয়া আছে, যখন স্কোরে পরিবর্তন হবে সাথে সাথে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। অফসাইড, হুসাইন আহমদ হাসান। ধন্যবাদ এবং ভালোবাসা। ইকবাল, আফরোজ বল পেয়ে গেছেন, রাজের উদ্দেশ্যে বাড়িয়েছেন, চমৎকার যোগান দিয়েছিলেন। এখনো আছে রাফির পায়ে বল, ধীরের ছেলে রাফি, এবং পেনাল্টি পেয়ে গেছে সুনামগঞ্জ। গোল পেয়ে গেছে সুনামগঞ্জ, পেনাল্টি থেকে গোল। লেফটেন্যান্ট অঞ্চল দিয়ে আক্রমণে মুরাদকে যোগান দিয়েছেন। মুরাদ দূর পাল্লা থেকে বাঁ পায়ের একটা প্রেসিং শুট। মৌলভীবাজার গোল শোধ দিয়েছে। মৌলভীবাজার গোলটা শোধ দিয়েছে। বড় সুযোগটা মিস আর কি। সো তুমি সময় নষ্ট করো না। রকিব টু কামরান কামালি, সতীর্থ ফুটবলার লেফট উইং দিয়ে আক্রমণে মৌলভীবাজার, যদি গোল হয় সুযোগটা মৌলভীবাজার, রাকিব